নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু অল অফ ইউ। তো আমি আজকে আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ যেটা কাট অফ আফটার ওয়াইএমআর রিলিজ ওইটা কাট অফ দেওয়ার ট্রাই করব। তো আপনারা সবাই ওয়াইএমআরটা 50 রুপিস দিয়ে বাইর করে নিয়েছেন এবং আনসার কিট সঙ্গে মিলিয়ে নিয়েছেন। যদি এখনও মিলাননি তাহলে আপনারা মিলিয়ে নেবেন, তাহলে আপনারা এক্স্যাক্টলি আপনারা কত মার্ক পেয়েছেন ওইটা দেখবেন। আর আমি নিজে আপনাদের হয়ে 2টা কোয়েশনে চ্যালেঞ্জ করেছি। তো মনে রাখবেন, আপনাদের যত মার্ক হয়েছে, সাপোজ ধরুন আপনাদের মার্ক হয়েছে 75, তাহলে মেনে চলুন আপনাদের 77 হবে। ঠিক আছে? তো 2 মার্কস এক্সট্রা পেয়ে যাবেন সবাই, কারণ 2 মার্কসটা দিয়ে দেবে। আর আমি চ্যালেঞ্জ করেছি কিন্তু 3টা কোয়েশন, কিন্তু আপনারা মার্ক পাবেন 2টা, 2 মার্কস। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তো বেশি কথা না বলে আজকের স্টার্ট করে নিই আমাদের কাট অফের পিজিটির, যেটা পোস্ট গ্র্যাজুয়েশন টিচার। তো আজকে সাবজেক্ট ওয়াইজ কয়েকটা সাবজেক্টের, একটা ভিডিওতে তো সব সাবজেক্ট নেওয়া সম্ভব নয়, তো কয়েকটা সাবজেক্টের কাট অফটা আজকে দেওয়ার ট্রাই করব। তো আপনারা সবাই জানেন 140 মার্কসের মধ্যে এক্সাম হয়েছিল, আর 140 মার্কসের মধ্যে এক্সামে নেগেটিভ মার্কিং কিন্তু ছিল 0.25। এইরকম কিন্তু এক্সাম আসামে এইবার ফার্স্ট হয়েছে। এর আগে আসামে একটা এক্সাম হতো, পরে মেরিট বেসিসে হায়ার সেকেন্ডারির মার্ক, ডিগ্রি অ্যান্ড বিএডের মার্ক যোগ করে আপনাদেরকে টেটের মার্ক প্লাস করে দেওয়া হতো। কিন্তু এইবার বলা হয়েছে যে আপনাদের অন্যান্য রিকোয়ারমেন্ট যেটা আছে থাকতে হবে, কিন্তু এই মার্কটা যোগ হবে না। জাস্ট ফর আপনারা 140-র মধ্যে কত পেয়েছেন এই মার্কের ভিত্তিতেই আপনাদের কাট অফ আসবে। আর যারা যারা কনফিউশনে আছেন, মনে রাখবেন সায়েন্সের যে সাবজেক্ট যে আছে ওই সাবজেক্টে কিন্তু কাট অফ বেশি থাকবে, বিকজ অফ সায়েন্সের সাবজেক্টে পোস্ট খুবই কম। ঠিক আছে? আর্টসের সাবজেক্টে কিন্তু পোস্টও বেশি, এই জন্য আর্টসের সাবজেক্টে কাট অফ একটু কমবে। তো আমরা এই আফটার ওয়াইএমআর রিলিজের পরে একটা পল দিয়েছিলাম, ওইটাতে আপনাদের টেলিগ্রামে পল ছিল। যারা টেলিগ্রামে আমার জয়েন করেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা টেলিগ্রামে জয়েন করতে পারবেন। তো অলমোস্ট 2500 স্টুডেন্ট পলে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে? আর এই ইউটিউবে যেটা আমি পল দিয়েছিলাম, আপনারা দেখতেও পারবেন, ইউটিউবে পল আছে, 450+ সামথিং মানুষ পলে অংশগ্রহণ করেছে। আর আমার ডাইরেক্টলি কথা হয়েছে 200-এর মতো স্টুডেন্টের সাথে। তো এদের সঙ্গে কথা বলে আমি যা বুঝতে পেরেছি যে, মনে রাখবেন এন্টায়ার আসামে সবথেকে বেশি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের মানুষ। এইটা আপনারা মনে রাখবেন, পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট পজিশন, যেটাতে স্টুডেন্ট বেশি আছে। আপনারা সবাই জানেন যে 30,000 থেকে একটু বেশি হবে অ্যাপ্লাই করেছিল, বাট এক্সাম কিন্তু দিয়েছিল 26,000। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্টেই কিন্তু 4,000 স্টুডেন্ট এক্সাম দেয়নি। তো আপনারা সবাই জানেন আপনাদের পিজিটিতে পোস্ট 1400 সামথিং, মানে 1456 অর 57 সামথিং। তো এই হিসাবে যদি আমরা দেখি যে প্রত্যেক একটা পোস্টের বিপরীতে 4 জন স্টুডেন্টের ফাইট হবে, আর এর মধ্য থেকে একজন কোয়ালিফাইড করবে আর 3 জন ডিসকোয়ালিফাইড করবে। তো আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন।
তো আমরা যেটা কাট অফ অ্যানালাইসিস করেছি, আমি প্রথমে আপনাদেরকে সব সাবজেক্টেরই বলছি, এরপর আমি সাবজেক্ট ওয়াইজ আসবো। পিজিটিতে আমরা যখন 140-র মধ্যে অ্যানালাইসিসটা করেছি, আফটার ওএমআর রিলিজ নেগেটিভ মার্কিংটা কেটে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট পেয়েছি যাদের কিন্তু 70 থেকে 80-র মধ্যে মার্ক। এই রেঞ্জে কিন্তু সব থেকে বেশি স্টুডেন্ট পিজিটিতে, আমি জিটির কথা বলছি না, পিজিটি পোস্ট গ্র্যাজুয়েশন টিচার। বিকজ দেখুন আপনাদের কোয়েশনের যেটা লেভেল ছিল এইটা কিন্তু ইজি টু মডারেট ছিল, আর কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো টার্মসে কিন্তু মডারেট টু হার্ড এসেছিল। আর একটা প্রবলেম ছিল যে আপনাদের কোয়েশনে কোনো সিস্টেমেটিক ছিল না। সিস্টেমেটিক বলতে কি, যে পেডাগজি 50 কোয়েশন একসঙ্গে, এরপর জিকে কোয়েশন 35, আসাম জিকে, এইরকম কিন্তু কোনো সিস্টেমেটিক ছিল না। 2টা পেডাগজি কোয়েশন ছিল, এরপরে ম্যাথসের কোয়েশন ঢুকে দেওয়া হয়েছিল। মানে একটা স্টুডেন্ট তার ব্রেনটাকে, মানে আপনি পেডাগজি করছেন, সাডেনলি এসে যাচ্ছে আপনাদের জিকে। তো এই প্রবলেমটা কিন্তু সবার সঙ্গেই হয়েছিল। এই রকম যদি দেখুন 15 কোয়েশন যে এসেছিল, যদি এই 15 কোয়েশন আলাদাভাবে ম্যাথসের দিত তাহলে কিন্তু আপনারা ভালোভাবে করতে পারতেন, আপনাদের টাইমটা ওয়েস্ট হতো না। আপনারা এই 15 কোয়েশনের মধ্যে দেখুন, একটা কোয়েশন ধরুন 13 নম্বরে আছে, একটা কোয়েশন 71 নম্বরে, আপনারা ছেড়ে ছেড়ে চলে গেলেন, এরপর আবার এসে খুঁজে 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 এই আনসারটা করতে হবে, এইটাতেও আপনাদের টাইম ওয়েস্ট হয়েছে। তো এই জন্যই কাট অফটা কিন্তু কমবে, এই প্রবলেমটাই ছিল। ইংলিশ যেটা কোয়েশন ছিল এইটা কিন্তু মডারেট টু হার্ড ছিল, মনে রাখবেন মডারেট টু হার্ড। প্যাসেজ যেটা এসেছিল ডাইরেক্টলি আসেনি, এই জন্য একটু হার্ড ছিল। সিনোনিম অ্যান্টোনিম এইটাও হার্ড এসেছে, বাট এইটা কিন্তু রিপিট এসেছে। যারা গুয়াহাটি হাইকোর্টের আগে এক্সাম দিয়েছিলেন তারা জানবেন যে এইটা গুয়াহাটি হাইকোর্টের এক্সামে এইরকম সিনোনিম অ্যান্টোনিম ডাইরেক্টলি রিপিট হয়েছে এই পিজিটিতে। তো আজকে আমি ফার্স্ট যেটা ডিমান্ড পলিটিক্যাল সায়েন্স, ওইটা কিন্তু আমি ফার্স্টে ডিসকাস করব। পল সায়েন্স, আর কিচ্ছু লিখছি না। পল সায়েন্সে আমরা যতটুকু দেখেছি, দেখে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইউআরএ কাট অফ পল সায়েন্সে কিন্তু 80 to 85 থাকবে। যারা 80 থেকে 85-এর ভিতরে পাবেন তারা কিন্তু পল সায়েন্সে কোয়ালিফাইড করবেন, আনরিজার্ভ ক্যাটাগরি। তো আমরা নেক্সট চলে আসি পল সায়েন্সে। ওবিসি और এমওবিসি, যারা ওবিসি और এমওবিসি আছেন তারা কিন্তু 76 থেকে 80-র ভিতরে পেলে কোয়ালিফাইড করবেন। ওবিসি और এমওবিসি মনে রাখবেন, এটা পোস্ট গ্র্যাজুয়েশন টিচার পল সায়েন্স। তো আমরা নেক্সট চলে আসি কি এসসি। এসসিতে কিন্তু 71 থেকে 75-এর ভিতরে যদি আপনারা পান তাহলে পল সায়েন্স এসসিতে আপনারা কোয়ালিফাইড করবেন। নেক্সট আমরা চলে আসি এসটি প্লেন। এসটি প্লেনে কিন্তু আপনারা 66 থেকে 70-র ভিতরে যদি পান তাহলে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে এসটি প্লেনে কোয়ালিফাইড করে যাবেন। নেক্সট যেটা ওইটা হচ্ছে এসটি হিলস। এসটি হিলসে কিন্তু আপনারা 61 থেকে 65-এর ভিতরে যদি পান তাহলে কোয়ালিফাইড করবেন এসটি হিলস পলিটিক্যাল সায়েন্স। আর লাস্ট হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডিতে আপনারা যদি 55 থেকে 60-র ভিতরে পান তাহলে কিন্তু আপনারা পলিটিক্যাল সায়েন্সে কোয়ালিফাইড করবেন। তো এইটাই ছিল পলিটিক্যাল সায়েন্সের কাট অফ 80 to 85 আনরিজার্ভ ক্যাটাগরি। তো আমরা নেক্সট চলে আসি আসামিস। এইটা কিন্তু খুব ডিমান্ডিং ছিল সাবজেক্টটা আসামিস, এই জন্য এইটার কাট অফটা দিচ্ছি।
আসামিজ, আসামিজে কিন্তু ইউআরএ আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ থাকবে 75 to 80 বিকজ অফ আসামিজে পোস্ট খুবই বেশি। তো আসামিজ যারা নিয়েছেন তারা ইউআর ক্যাটাগরিতে যদি 75 to 80 ভিতরে পেয়ে যান আপনারা শিওরলি কোয়ালিফাইড করবেন। আসামিজ ওবিসি और এমওবিসি, যারা আসামিজ ওবিসি और এমওবিসি থাকবেন তারা কিন্তু 71 থেকে যদি 75-এর ভিতরে পান তাহলে কিন্তু আপনারা ওবিসি और এমওবিসি আসামিজে কোয়ালিফাইড করবেন। নেক্সট আমরা চলে আসি এসসি। আসামিজে যদি এসসিতে কেউ থাকেন 66 থেকে 70-র ভিতরে পান তাহলে কিন্তু এসসিতে আপনারা কোয়ালিফাইড করবেন আসামিজ। নেক্সট আমরা চলে আসি এসটি প্লেন। এসটি প্লেনে কিন্তু 60 to 65-এর ভিতরে যদি পান তাহলে কিন্তু আসামিজে কোয়ালিফাইড করে যাবেন 60 to 65। নেক্সট আমরা চলে আসি এসটি হিলস। এসটি হিলস 55 to 60 এসটি হিলস আসামিজে। আর লাস্ট যেটা ওইটা হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডিতে কিন্তু 50 থেকে 55। তো এইটাই ছিল আসামিজের কাট অফ। তো আমরা নেক্সট চলে আসি সায়েন্সের একটা সাবজেক্টে যেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে খুবই কম পোস্ট, ক্যাম লিখে দিচ্ছি আপনারা বুঝে যাবেন। আনরিজার্ভ ক্যাটাগরিতে কেমিস্ট্রিতে কাট অফ থাকবে, পোস্ট কিন্তু খুবই কম, এই জন্য কাট অফটা একটু বেশি যাবে। 88 to 93-র ভিতরে যারা পাবেন তারা কিন্তু কেমিস্ট্রি পিজিটিতে কোয়ালিফাইড করবেন। তো আনরিজার্ভ ক্যাটাগরি কেমিস্ট্রি 88 to 93। নেক্সট আমরা চলে আসি ওবিসি और এমওবিসি। যারা 82 to 87 পাবেন তারা কিন্তু কেমিস্ট্রিতে ওবিসি और এমওবিসিতে কোয়ালিফাইড করবেন। তো এসসি এসটি 55 আপনারা কমিয়ে নেবেন, এই হিসাবেই আপনাদের কেমিস্ট্রিতে কাট অফ আসবে। তো আমরা নেক্সট আর্টসের একটা সাবজেক্টে চলে আসি যেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সে আনরিজার্ভ ক্যাটাগরি তারা থাকবেন তাদের কিন্তু কাট অফ থাকবে 82 to 87। যারা 82 থেকে 87-র ভিতর পাবেন তারা কিন্তু ইকোনমিক্সে কোয়ালিফাইড করে যাবেন। নেক্সট আমরা চলে আসি ওবিসি और এমওবিসি। 77 to 82 যদি আপনারা ইকোনমিক্সে পান তাহলে কিন্তু ওবিসি और এমওবিসিতে কোয়ালিফাইড করবেন। নেক্সট আমরা চলে আসি এসসি। এসসিতে কিন্তু আপনারা যদি 72 to 77 পান তাহলে কিন্তু ইকোনমিক্সে কোয়ালিফাইড করবেন, শিডিউল কাস্ট ইকোনমিক্স পিজিটি। এখন আমরা চলে আসি এসটি প্লেন। এসটি প্লেনে কিন্তু 67 to 72 যদি পান তাহলে কিন্তু এসটি প্লেনে আপনারা কোয়ালিফাইড করে যাবেন ইকোনমিক্সে। নেক্সট চলে আসি এসটি হিলস। এসটি হিলসে কিন্তু 62 to 67 যদি পান তাহলে কিন্তু ইকোনমিক্সে কোয়ালিফাইড হয়ে যাবেন। আর লাস্ট যেটা ওইটা হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডিতে যদি 55 to 60-র ভিতরে পান তাহলে কিন্তু ইকোনমিক্সে কোয়ালিফাইড করে যাবেন। তো আজকে 4টা সাবজেক্টের কিন্তু কাট অফ দিলাম।
ফার্স্টে দিলাম পলিটিক্যাল সায়েন্স, আসামিস, কেমিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স। তো আপনাদের আর কোন কোন সাবজেক্টে কাট অফ লাগবে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আরেকটা ভিডিও করে কাট অফটা দিয়ে দেব। আর আজকের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় আই অহম।